নিম্নচাপের জেরে টানা দুদিনের বৃষ্টিতে জেলায় জেলায় জলযন্ত্রণার ছবি। ঝাড়গ্রামে যেমন জলযন্ত্রণার ছবি দেখা যাচ্ছে, একই রকম ছবি দেখা যাচ্ছে বাঁকুড়াতেও। বাঁকুড়া সদর থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানকানালি পঞ্চায়েতের প্রায় 18 থেকে 20টা গ্রাম। গন্ধেশ্বরী নদী এখানে ফুলে ফেপে বইছে সেতুর উপর দিয়ে, আর এতেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল। জলের স্রোত এতটাই মারাত্মক যে সেতুর উপর দিয়ে পারাপার পর্যন্ত বন্ধ রয়েছে। স্কুল থেকে হাসপাতাল কোথাও যেতে পারছেন না স্থানীয় মানুষজন। এই অঞ্চলে জলযন্ত্রণার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের বরাবরের দাবি একটি পাকা উঁচু সেতু। বহু আবেদন নিবেদনের পরেও এখনো তৈরি হয়নি এই অঞ্চলের জন্য পাকা উঁচু সেতু। অবস্থা খারাপ হয়েছে, আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষজন কোথাও যেতে পারছে না, কাজে বাজে যেতে পারছে না গরিব মানুষরা। আপনার ব্রিজ নেতারা করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, হচ্ছে না। এর আগেও তো আমরা দেখছিলাম যে বৃষ্টির সময় আগের বারও অমনি হয়েছে, ভেঙে দিয়েছিল। এটা তো ভাটা মালিক দিবার আবার করেছিল, সেটাই চলছে এখনো। কোনো থেকে করা নাই সরকার থেকে। আপনি তো এই রাস্তার উপর দিয়ে বাস আমি বাস নিয়ে যাই রাস্তার উপরে। বাস আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কতগুলো গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন? এখানে মোটামুটি প্রচুর গ্রাম আছে। মানকানালি পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষদের এখন বাঁকুড়া সদরে যেতে হলে 20 থেকে 25 কিলোমিটার দূর পথে পাড়ি দিতে হচ্ছে, আর এতেই যেন যন্ত্রণা কার্যত দুর্ভোগে পৌঁছেছে। এই যে দাঁড়িয়ে আছে, যে বৃষ্টিতে খালি ব্রিজ ভেঙে যাচ্ছে, ভাঙা হয়ে যাচ্ছে, যাতায়াত করা যাচ্ছে না। মালকানালি যেতে পারছে না কেউ, উধারের লোক এধারে আসতে পারছে না। ওই দিকের একটা বড় অংশের মানুষ তো এইদিকে তাদের সব স্কুল কলেজ অফিস সব বন্ধ টোটাল। যাতায়াত হতে পারছে না, তো কি করে যাবে? কত মানুষ যাতায়াত করে? প্রচুর। কতগুলো গ্রাম? হ্যাঁ, এই ধারে 21টা 22টা গ্রাম, 18টা গ্রাম যায় উধারের। 18টা গ্রামের মানুষ এইদিকে আসে? হ্যাঁ, তাদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। সম্পূর্ণ এধারে বন্ধ। এবারে ঘুরে ঘুরে তাদের দিকে যেতে হয়, মানে যেটা আমাদের হয়তো 10 কিলোমিটারের মধ্যে হয়তো সেটা 20 কিলোমিটার ঘুরতে হবে। স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, ভোটের সময় প্রত্যেকবার প্রতিশ্রুতি দেওয়া হয় গন্ধেশ্বরী নদীর উপর নতুন সেতুর, কিন্তু কোনো এক অজানা কারণে আজও তৈরি হলো না বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মতো পাকা উঁচু সেতু। এখন কবে এখানকার সমস্যার সমাধান হবে আর কবে এখানকার মানুষরা জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।